হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। এর আগে যে ভিডিওটা আপলোড করেছি সেটা হচ্ছে অভয়াকে নিয়ে। তো এটা আমার প্রচেষ্টা বলতে পারো। এর আগে একটা ভিডিও করেছিলাম অভয়াকে নিয়ে, তবে আজকের থেকে নতুন করে শুরু করছি। আমাদের দেশ দুনিয়াতে যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে সেইগুলো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমি তোমাদের সাথে। তো এই প্রচেষ্টাটা করার জন্য আমার এক বোন বলেছে, সেটাও ইউটিউবের একটা বোন, যার সাথে আমার মেসেঞ্জারে কথা হয়েছিল। তারপরে সে আমাকে ফোন নাম্বার দেয়, তারপরে আমি তাকে ফোন নাম্বার দিই। তো এত ভালো বুনুটা, আমি আজকে নাম বলছি, তার নাম হচ্ছে অঙ্কিতা। তো সে একটা ভালো চাকরি করে। আমাদের দুজনের মধ্যে এতটাই মনের মিল হয়েছিল হয়তোবা এই কারণে যে সে বজরংবলীর ভক্ত, আমিও ভীষণ বজরংবলীর ভক্ত। তো সেই জন্যই হয়তোবা সে বজরংবলীর কাছে চেয়েছিল তার একটা ভালো চাকরি হোক। যে চাকরিটা সে স্বপ্ন দেখেছিল সেই চাকরিটা পেয়ে গেছিল এবং আমাকে প্রথম খবরটা দিয়েছিল। আমার এত ভালো লাগছিল এবং বলছিল যে আমি বিদেশ চলে যাওয়ার আগে একবার তোমার সাথে দেখা করব। তো আমি আর কলকাতায় যাওয়া হয়নি বলে বুনুটার সাথে দেখা হয়নি। তো বুনু ভীষণ ব্যস্ত একজন মেয়ে, আমার ভিডিও এখন কন্টিনিউ দেখতে পারে কিনা জানি না, তবে সে একটা আমাকে সাজেশন দিয়েছিল আজ থেকে বেশ কয়েক মাস আগে। আমাকে বলেছিল, দিদি তোমার ভিডিও আমি দেখি, তোমার বলার ধরনটা ভীষণ সুন্দর এবং তুমি গুছিয়ে কথা বলতে পারো, তাই তোমাকে আমি একটা চ্যানেলকে সাজেস্ট করেছিল যে এর ভিডিওগুলো দেখো দিদি, তুমি দেখলে বুঝতে পারবে যে এও কিন্তু এরকম দেশ দুনিয়ার রিসেন্ট ঘটে যাওয়া ঘটনাগুলোকেই তুলে ধরছে। তো আমি দেখেছিলাম এবং আমি বলেছিলাম, বুনু আমি কি এরকম পারবো? কারণ সত্যি কথা বলতে শুধু ভিডিও করলে তো হয় না, শুধু প্রেজেন্টেশনটাও একটা মেইন ফ্যাক্টর, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হতে হবে। তো আমি ধীরে ধীরে অবশ্যই যদি এখানে সাকসেস পেতে শুরু করি, আজকের থেকে যে প্রচেষ্টাটা শুরু করেছি, যদি আমি পাই তাহলে অবশ্যই আমি ব্যাকগ্রাউন্ডটা সেভাবেই তৈরি করব। তো আমাকে বুনুটা ভীষণভাবে বলেছিল, দিদি তুমি করো, আমি বলছি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তুমি সাকসেস পাবেই পাবে। তো জানি না বুনু কিভাবে বলেছিল, তো সবার বুদ্ধি তো ভগবান সমান দিয়ে পাঠায় না, তার এই বিষয়ে জ্ঞান ভীষণ ভালো আছে এবং মার্কেটিং এর বিষয়ে বোধহয় চাকরিটাও করে। তো আমাকে এই কথাটা বলেছিল। আমি এখনো ওকে এই যে অভয়াকে নিয়ে যে এর আগের ভিডিওটা বানিয়েছি আমি এখনো পাঠাইনি ওকে হোয়াটসঅ্যাপে। আমি হোয়াটসঅ্যাপে ওকে পাঠাবো, পাঠিয়ে জিজ্ঞাসা করবো যে কেমন হয়েছে। তো ওর কাছ থেকে আমি বলবো একদম যেটা সত্যি সেটা বলবে, খারাপ কতটুকু ভালো এবং আদতেও সবটাই খারাপ কিনা সেটাও বলবে। থ্যাংক ইউ বুনু আমাকে এত সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্য। সেই সময় আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম কিন্তু, যে বুনু আমি চেষ্টা করব। তো নিজেকেও তো একটু প্রিপারেশন নিতে লাগে। তবে হ্যাঁ, আমি যে এই ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করি সেটা কিন্তু বন্ধ যাবে না। তার সাথে সাথে যদি দেখি আমার ওখানে বেশি সাকসেস পাচ্ছি, তো এটা আমি ধীরে ধীরে কমিয়ে দেবো। তবে এখন প্রত্যেক দিন একটা করে ভিডিও বা দুটো করে ভিডিও আমি এই যে রিসেন্ট ঘটনা ঘটে যাওয়া আমাদের সমাজে যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে ভিডিও করব, ঠিক আছে? তো চলো আজকে যে টপিকে এখন কথা বলতে এসেছি সেই বিষয়ে কথা বলা যাক। গতকালকে ছিল রবিবার, আমি প্রচুর ক্লান্ত পরিশ্রান্ত ছিলাম। কারণ হচ্ছে রবিবার আসা মানে আমার এখন ভয় কাজ করে যে সারাটা দিন কত ধকল যাবে শরীরের উপরে। হ্যাঁ, সেটা তো আমার লাভের জন্য, তোমাদের কাছে কান্না কেঁদে কোনো লাভ নেই, কারণ তোমরা বলবে তোমার লাভের জন্য তুমি ছুটছো, আমাদের কাছে এসে কাঁদছো, কিন্তু বলতে ভালো লাগে, তাই না? তো সকাল থেকে কাজকর্ম করে আবার বাপের বাড়ি ছোটা, সেখানে গিয়ে টাকা কালেকশন, তাদের জামা কাপড় দেখানো, একটা নেবে 10টা ছড়াবে। অনলাইনে বিজনেস করলে কি হয় বলতো, তুমি তোমার মতো দেখাচ্ছ, তুমি সময় মতো গুছিয়ে নিলে, কিন্তু এরা একটা ব্লাউজ নিতে গিয়ে ছাপার ব্লাউজ, শর্ট হাতা, তারপরে গ্লাস হাতা ছাপা সব ঘুটিয়ে একটা ব্লাউজ নেবে। সে যা কি হয় না, লাস্টের দিকে ভাঁজ করতে গেলে কান্না পায়। তাই আমার বর বলছে যে দেখো এগুলো মা সব একা করেছে, মা যা করেছে বা এখন করে সেটা এখন বুঝতে পারছি, ফিল্ডে নেবে। গতকালকে আমি প্রচন্ড ক্লান্ত ছিলাম, এসেছি রাত্রিবেলা। তো আমি যখন জামা কাপড় দেখাচ্ছি সবাই নিচ্ছে, তখন আমার বরের কাছে আমার মোবাইলটা ছিল। আমার বর বলছে যে রুম্পা তোমার একটা মেসেজ এসেছে, দেখো একজন না 2-3 জন করেছে, যে দিদি শিগগিরই দেখো তোমাকে নিয়ে পরিবার ম্যাডামের হাজবেন্ড কি বলেছে। হ্যাঁ,
তো আমি আর তখন অতটা গুরুত্ব দিইনি, কারণ আমার কাছে তখন ওই খরিদ্দারটা সামলানো আগে ছিল। তো আমি সবকটা মেসেজ দেখেছি, দেখে আমি বাড়ি এসে মানে পুরো বিছানা তখন আমাকে ডাকছে, আয় কাছে আয়, আয় কাছে আয়। তো শুয়ে পড়ে আমি ভিডিওটা দেখলাম, দেখার পরে ভাবলাম যাক, আমাকে নিয়ে যখন স্মরণ করেছে তো আমাকে তো কিছু বলতেই হবে। গতকালকে পরিবার ম্যাডামের ভিডিও অনেকেই দেখেছে, যেখানে হাকিনি ডাকিনি দুজনকেই বলেছে। আমি ডাকিনি নিয়েই বলি, হাকিনি কি বলবে সেটা হাকিনির পার্সোনাল ম্যাটার। আমি ডাকিনিকে স্মরণ করেছে তো বলতেই তো হবে। তো এখন গিল্টি ফিল হচ্ছে, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। এখন গিল্টি ফিল হচ্ছে পরিবার ম্যাডামের হাজবেন্ড যখন বলেছিলে বউয়ের কথা অনুযায়ী, ইয়েস বউয়ের কথা অনুযায়ী, কারণ স্ক্রিপ্টটা পুরোপুরি তোমার বউ লিখে দিয়েছিল। সেই সময়ও বলেছিলাম, আজও বলবো, ভবিষ্যতেও বলবো, কারণ ওই কথাগুলো পুরোপুরি তোমার বউয়ের কথা। বুঝতে পেরেছো? আমার অতটাও দুঃখ লাগতো না, হাকিনি যাই নামে ডাকুক, আমার অতটাও দুঃখ লাগতো না যদি তোমার বউ নিজের মুখে এই কথাটা বলতো। একটা মেয়ে একটা ছেলেকে বলতে পারে, সেটা এতটাই মানে কি বলবো, এতটাও দুঃখ লাগে না। কিন্তু একটা ছেলে যখন একটা মেয়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে এবং কুরুচিকর নামে তাকে অভিহিত করে, তখন সত্যি কষ্ট হয়, এবং সেই কষ্টটা আমার লেগেছিল। যাক, বজরংবলী তোমাকে সুমতি দিয়েছে, জানো তো ভোলা মহেশের অংশ কিন্তু বজরংবলী, ঠিক আছে? তাই বজরংবলী তোমাকে সুমতি দিয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে খুশি হলাম। তবে এই মন্তব্যটা না করলেও পারতে, তোমার বউকে দিয়ে বলালে আমার বিন্দু মাত্র দুঃখ হতো না। আমি হাসতে হাসতে দেখতাম, আরো হাসতাম, আমি বললাম আরো বলো, আরো বলো, কোনো সমস্যা নেই। একটা মেয়েকে বলতেই পারে, সেটা এতটাও দুঃখ লাগে না। আর ডাকিনীর মতো করলামটা কি তোমাদের খারাপ লাগলে, যে এই পার্টটা আমার খারাপ লেগেছে, তো চ্যানেলের নাম না বলো, অ্যাটলিস্ট আমার নামটা ধরে বা কোনো কিছুর বিনিময়ে তোমরা বুঝিয়েই দিতে পারবে, তো এইটুকু বলো না, এইটা ঠিক না, ব্যাস। কিন্তু আর ওরকম ভাবে যদি বলতেও বসতে, তাহলে এমন কিছু বলতে যেখানে আমরা তো বুঝে যেতাম, আমাদের সাথে সাথে আমাদের ভিউয়ার্সরাও বুঝে যেত, বা তোমাদের ভিউয়ার্সরাও বুঝে যেত যে আমাকেই বলা হচ্ছে। তাই এমন কিছু ভাবে বললে তোমরা বলতেই পারতে। কিন্তু কি বলতো, ওই যে স্বভাব যায় না মলে আর ইজ্জত যায় না ধুলে, তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা তার যোগ্যতার প্রমাণ দিয়ে দিয়েছো। কি বলছিলে যে অসৎ পথে ইনকাম করবো না, সত্যি তোমরা সৎ পথে ইনকাম করো। বইয়ের চরিত্র বিক্রি করা, বইয়ের পরকীয়া বিক্রি করা, এটা কি সৎ পথের ইনকাম হলো? আমি তো জানি না বাবা। তোমাদের যে যোগ্যতা বা তোমাদের যে সমাজে তোমাদের যে সম্মান, তাতে তোমাদের ওটা সৎ পথের ইনকামই হবে। যাই হোক, আর কি বলছিলে যে অসৎ পথে ইনকাম করবে না, সৎ পথে ইনকাম করবে, তাহলে ওটা তোমাদের কাছে সৎ পথের ইনকামই হলো, যে বইয়ের চরিত্র বিক্রি করে সৎ পথে ইনকাম। আবার কি বলছিলে যে সবার জন্য গিফট কিনবে, এবার পুজোতে সবাইকে ব্যাগ ভর্তি করে জিনিস দেবে, প্রচুর প্রচুর গিফট কিনতে হবে, মানে শাড়ি জামা কাপড় আর কি। হ্যাঁ, কিনবেই তো, কারণ যা ইনকাম করার হয়ে গেছে, এবার পাবলিকের কাছে নিজেদের ইমেজটাকে ঠিক করার লড়াইয়ে নেমেছো, তাই তো? দেখবে খুব তাড়াতাড়ি হাঁকতে হাঁকতে হাকিনীর বাড়িতে আসবে, বুঝতে পেরেছো? না না না, ডাকিনীর বাড়িতে আসতে হবে না প্লিজ। এ জন্মে আর দেখা করতে চাই না, মানে দেখা তো কোনোদিন করতে চাইনি, লাক বাই চান্স দেখা হয়ে গেছিল, এ জন্মে আর দেখা করতে চাই না। কোনো প্রয়োজন নেই ডাকিনীর বাড়ি আসার, হাকিনী যথেষ্ট, ঠিক আছে? ডাকিনীর দমে খেয়ে নেবে, ঠিক আছে? দুটো আসলে ডাকিনীর বর তো চাকরি বাকরি করে, যতই মাথায় টাক হোক, ডাকিনীর বর কিন্তু ইনকাম করে, ঠিক আছে? সে মাসে যে টাকাটাই হোক, সে টাকাটা সে কিন্তু ডাকিনীর কাছে এনে তুলে দেয় যে সংসার চালাও, আর সংসারটা ডাকিনীর হাজবেন্ডের টাকাই চলে, ঠিক আছে? বউয়ের পয়সা আমার বর খায় না, ডাকিনীর পয়সায় ডাকিনীর বর খায় না। তো যাই হোক, আমাকে কারোর প্রমোট করারও দরকার নেই, আমার বাড়িতে কারোর আসার দরকার নেই, ডাকিনী একদম দমে চলবে, ঠিক আছে? আর ডাকিনীর বর তো ইনকাম করে। তো যেটা বলছিলাম, আমার বাবা একটা কথা বলতো ছোটবেলা থেকে, যে বন্দুক থেকে যদি গুলি বেরিয়ে যায় একবার, সেই গুলিকে আর বন্দুকে ঢোকানো যায় না। ঠিক তেমনি মানুষের মুখও হলো সেরকম, একবার বেরিয়ে গেলে কথা, সেটাকে আর হজম করা যায় না। যদি এতই গিল্টি ফিল হয়, তাহলে ভিডিওগুলো কেন চ্যানেলে জলজল করছে? ভিউজ পেতে হবে, তাই তো? আবার গিল্টি ফিল হচ্ছে না কি? ও মাই গড,
কোন মুখে কোন কথা কখন যে এরা বলে, মানে সেটা আমি আজও ভেবে পেলাম না, ঠিক আছে। তো যখন বলছিল যে দুটো মহিলাকে বলে আমার খুব খারাপ লাগছে, তখন তোমার বইয়ের মানে পরিবার ম্যাডামের মাথাটা নিচু হয়ে গেল। কেন নিচু হওয়ার কি আছে? বলার সময়, স্ক্রিপ্টটা লেখার সময় তখন মনে ছিল না যে একবার কমিউনিটি পোস্টে নয় একটা ভিডিওতে একবার ওয়ার্নিং দিয়ে দিই যে এগুলো কারেক্ট করো। কারণ তোমরা মানে এই পরিবার ম্যাডামরা যে কন্ট্রোভার্সি ছাড়া নিজেদের চ্যানেলকে দৌড় করাতে পারবে না, সেটা তো এরা নিজেরাও জানে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও জানে। তো সেক্ষেত্রে একবার ওয়ার্নিং দেওয়া যেত না? যে নোংরামোগুলো এই পরিবার ম্যাডাম ইউটিউবে দেখিয়েছে তাতে করে বলতে তো যে কেউ বাধ্য হবে যে বন্ধুর বাড়িতে বেশি নিয়ে যেও না। এবার কি বন্ধুর সাথেই শুরু হবে? এটা তো সব স্বাভাবিক ব্যাপার। কারণ একটা 10 বছরের ভাইকে যে মানে সব খুলে দিতে পারে, সে আর বরের বন্ধুকে তো সাদরে গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। একবার ভুল করলে ঠিক আছে, সে বিগত দিনে আরো 3-3 বার ভুল করেছিল, যাক সেসব পুরনো কথা। সেই ক্ষেত্রেই আমি বলেছিলাম তাদের দুটো অবজেকশন ছিল না, এক হচ্ছে আমি বলেছিলাম বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, বন্ধুর সাথে এবার লটর ঘটা শুরু করে দেবে। 2 নাম্বার হচ্ছে, আর সেটা বলেছিলাম এই পরিবার ম্যাডামের হাজবেন্ডের ভালোর জন্যই, যে আবারও হয়তো বা এরকম নোংরামো ছড়াবে ইউটিউবে, আর আবারও হয়তো সংসার ভাঙবে। আর দ্বিতীয়ত হচ্ছে ওর বাবার পুজো আমার ঠিকঠাক লাগেনি, এবং ওর বাবার যে নিয়ম ওর বাবা বলেছিল সেটা আমার ঠিকঠাক লাগেনি। কি না, একটা মেয়ে মুখে অগ্নি করলে, একটা অব্রাহ্মণও জানে এই কথাটা, যে মেয়ে হোক আর ছেলে হোক, এই তো আমার মামার 2 মেয়ে, মামা তো বলেই গেছে যে মুখে অগ্নি করবে সেই হচ্ছে কাজ করবে 10 দিনে ঘাট কাজ, 11 দিনে শ্রাদ্ধাদি ক্রিয়া, 12 দিনে বিরাম, 13 দিনে নিয়ম ভঙ্গ। আমার মামা এই কথাটা বলে রেখেছে। তো আবার বলেছে যে আমার ছোট মেয়ে মুখে অগ্নি করবে, কারণ বড় মেয়ে বিশাল দুর্বল, ছোট মেয়ে এরকম, মানে বলতেও চাই না, যাই হোক। তো আমার 2 মামা, বড় মামার 2 মেয়ে আর ছোট মামার 1 ছেলে 1 মেয়ে, এটা জানে না? কতবার এদের পরিবারের ভালোর জন্য আমি এই কথাগুলো তুলে ধরেছি, কেউ শোনেনি। তাহলে কি বলবো? তাহলে ও যে আমারে বলেছিল গোয়েন্দা, আমি তো চুল বলেছিলাম, চুলের পুরোহিত। যাই হোক, পুরনো কাসন্দি ঘেটে লাভ নেই, এদের বিষয়ে আমি বলতেই চাই না। এরা নিজেরা নোংরামো ছড়াবে, আবার উল্টে গিয়ে মানে চোখ রাঙাবে, আবার যখন সুযোগ সুবিধা হবে মানুষের মাথাটাকে ঘোরানোর জন্য আবার পায়ে পড়বে, এরকম একটা ব্যাপার। গিল্টি ফিল হয়েছে, যদি এতই গিল্টি ফিল হয় পরিবার ম্যাডামের হাজবেন্ডকে বলছি, তাহলে ভিডিওগুলো এখনো জল করছে কেন? একটা মেয়ে ওই পরিবার ম্যাডাম যদি আমাকে বলতো না, আমার এতটাও খারাপ লাগতো না, কিন্তু যেহেতু ওর হাজবেন্ড বলেছে তাই আমার খারাপ লেগেছে। যাই হোক, আমি সবকিছু আমার বজরংবলীর উপরে ছেড়ে দিয়েছি, আর তিনি তাকে সুমতি দিয়েছে কতটা আমি জানি না, তবে অন ক্যামেরা বলেছে, এটুকুতেই যথেষ্ট। আর একটা কথা বলি হচ্ছে, এবার বলি হচ্ছে হারিয়ার কথা। আর তারও আগে আর একটা কথা বলি, এই যে রিনা বলো, পরিবার ম্যাডাম বলো, হারিয়া বলো, আর ও আমাদের হটকারী ম্যাডাম বলো, এরা বড় বড় যারা ভ্লগার, নিজেদেরকে মনে করে এবং ভিউয়ার্সরাও মনে করে, তাই বলছি বড় বড় ভ্লগার, এদের কেন রাত্রে ঘুম আসে না বলো তো? আমি মনে করি যে আমি শোভগতটুকু সময় শুলেই মরা, তো হচ্ছে এদের রাত্রে কেন ঘুম আসে না? বলে এডিট করলাম, রাত্রে তো ঘুম আসছিল না, এই রাত্রে এডিট করলাম, এই এখন ভোর 4টে বাজে, এখন শোবো। অনেকে বলে 2-2:30 বাজে, এখন গিয়ে শোবো। মানে ভাবা যায় বলো? 12টা যদি বেজে যায় শুতে শুতে, 2-1 দিন হয়, আমার হয়, কারণ এই পাখির বাচ্চাগুলো ফুটে না, আমার বর এই এখানেই কাজকর্ম করতে শুরু করে, ব্যাস আমাদের 12টা বেজে যায়। ছেলেরা ঘুমিয়ে পড়ে, কিন্তু আমাদের দুজনে 12টা বেজে যায়। তো সেই তারপরে না সকালবেলা উঠতে গেলে না সেই 5:45 থেকে অ্যালার্ম ট্যাং ট্যাং মাথার কাছে বাজতে শুরু করবে, আর ঘুমিয়ে ঘুরে ভাবি কি বাজছে এরকম, মানে আর একটু ঘুমায়। রবিবার আসলে মনে হয় কি আহা কি দিন দেখিলাম। সোম থেকে শুক্র অব্দি আমার খুব কষ্ট হয় এই সকালবেলাটা, আর শনিবার আসলে ভাবি যে বর বাড়ি থাকবে হাফ ডে, তখন আমি দুপুরবেলাটা ঘুমাবো, আর রবিবারটা আসলে ভাবি যে সকালে দেরি করে উঠবো, বুঝতে পেরেছে? মানে ঘুমটা এইভাবে পোষায় আর কি করবো বলো? তো এরা রাত্রিবেলা অত রাত্রে ঘুমিয়ে কি করে যে সকালবেলা এরা কাজকর্ম করে, মানে অত বেলায় ওঠে, কোনো সমস্যা নেই,
কি জানি বাবা, ব্লগিং দেখলে এটাই মাথার মধ্যে আসে যে এরা সকালবেলা উঠে কাজকর্ম করে কখন। যাই হোক, এবার হারিয়ার কথা বলি। হারিয়ার ভিডিওতে না পুরো ডিটো কপি ওর দিদি ভাইয়ের মতো, মানে পুরো ডিটো কপি। দিদি ভাই রান্নাঘর মেকওভার করলো, ও এবার রান্নাঘরকে নিয়ে এসেছে, আর পুরোপুরি দিদি ভাইয়ের মতো নকল করে কথা বলবে, নকল করে সমস্ত কিছু। যাই হোক, হারিয়ারা সকালবেলা দুপুরবেলা খেয়েছে খাসির মাংস, আবার রাত্রিবেলা সন্ধ্যাবেলা খেলো চপ, মানে তেলে ভাজা চপ না ফুলুরি কে জানে, আর দুধ চা। হারিয়া খায়নি, হারিয়া এমনি ঢ্যাক 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 করে ঢেকুর তুলছে। তারপরে হচ্ছে রাত্রিবেলা বিরিয়ানি। কি করে খায় গো? হ্যাঁ, এত খাবার কি করে খেতে পারে এরা? মানে দুপুরে যদি মাংস খাওয়া হয়, রাত্রিবেলা খেতে ইচ্ছা করে না। সন্ধ্যাবেলা যদি চাও খেতে হয়, তাহলে লিকার চা যদি একটু খেতে মানে খুব নেশা লাগে যে একটু চা খেতেই হবে, তাহলে ওই লিকার চা। কিন্তু এরা কি করে খেতে পারে গো এত খাবার? এর মা, বিশেষ করে এর মা এই কদিন আগে হিটকে দিয়েছিল রক্ত কম বলে। খাবে সব উল্টো পাল্টা জিনিস, তার রক্ত হবে কোথার থেকে? এত খাবার খেতে পারে মানুষ? মানে কি ধরনের মানুষ আমি বলতে পারবো না। আবার ওর মা হারিয়া বলছে যে শুধু কি ওই কাকির মেয়ে আর জামাইকে খাওয়ালে হবে? কাকা কাকি তারপর ওর বাচ্চাটা কি করবে? হ্যাঁ, কাকিকে না আনলে তো কাজ হবে না। ওর মা যখন ওদের বাড়িতে খেয়ে বাড়ি আসছে, বলছে কি এই তাড়াতাড়ি আয়, সব পরিষ্কার করতে হবে, তাড়াতাড়ি আয়। নিজেরা তো কিছু করবে না, ওই কাকিকে দিয়ে কাজ করাবে শুধু। মানে কাকিটাও বোকা আছে, আর বরটা তো বোকা, ক্যাবলা কাবলা মতো। হারিয়া নিজেই বলেছে যে ওনার বুদ্ধি তেমন ডেভেলপ করেনি, একটু পাগলা পাগলা ক্যাবলা কাবলা মতো। আর ওর ছেলেটাও সেরকম। দিদি জামাইবাবু আসলে শুধু হ্যাঁ হ্যাঁ করে কাঁদবে যে দিদিকে আদর করবে। মানে কি হিংসুটে! শুধুমাত্র এই কাকি আর এই কাকির মেয়েটা দুজনে একটু এই দিক থেকে একটু ঠিকঠাক আছে, আর এই ভাইটা পুরো কাঁদবে। ভাবো, বয়স তো যথেষ্ট হয়েছে, দিদিকে দেখে এত হিংসা করবে কেন? যাই হোক, হারিয়ার ভিডিওতে ভিউজ প্রচুর কমে গেছিল, দিদি ভাই গেছিল বলে ওই ভিউজ একটু আপ হয়েছে। তারপরে একটার পর একটা জিনিস করছে, যাও ভিডিওর ভিউজটা একটা জায়গায় হয়েছিল। না হলে হারিয়া পুরো ডিপ্রেশনে চলে গিয়েছিল যখন ভিডিওতে ভিউজ একদম কম হয়েছিল। প্রায় এক দেড় বা $2 করে বাড়তো, বড়জোর হ্যাঁ ওরকমই বাড়বে। তো তার জন্যে হারিয়া পুরো ডিপ্রেশনে চলে গেছিল। দিদি ভাই গেছিল বলে একটু হাত ধরে টেনে তুলেছে, ব্যাস ভিডিওতে একটু ভিউজ হয়েছে। এখন হচ্ছে একটু ডিপ্রেশনে, মানে ঠিকঠাক হারিয়ার ব্রেনটা এখন ঠিকঠাক আছে। আর ওইদিকে দেখলাম স্মল মাম্মিকেও জামা কাপড় তুলে দিচ্ছিল। আবার স্মল মাম্মি এখন পরিবার ম্যাডামের নাম ধরে ভিডিওতে কমেন্টসে বলে, তার মানে স্মল মাম্মির সাথেও মিল হয়ে গেছে। আর ওইদিকে তো আমাদের সোনা দিদি ভাইয়ের সাথে মিল করেই নিয়েছে। যাই হোক, এখন ইমেজ ক্লিয়ার করার জন্য সবাইকে এখন জামা কাপড় দিয়ে মুখটা লক করা হবে, এবং প্রত্যেকের বাড়ি যাওয়া হবে আর জামা কাপড় দেওয়া হবে আর কন্টেন্ট করা হবে, আর ওখান থেকে ভালো মন্দ খাওয়া হবে আর বাড়ি আসা হবে। বুঝতে পেরেছো? কারণ মেয়ের জন্মদিনের আগ অব্দি আর কন্টেন্ট সেরকম করা কিছু নেই, তার জন্য সবাইকে জামা কাপড় দাও। আরে কি আছে, চরিত্র বিক্রি করে তো কয়েক লাখ কামিয়েছে, তো সেখান থেকে গেল 50,000 বা 1 লাখ, তাতে কি আসে যায়? ওটা তো ইন্টারেস্টের পয়সা থেকেই দিচ্ছি, নিজের গাঠির পয়সা থেকে দিচ্ছি নাকি? তার ঊর্ধ্বে গিয়ে আবার ওই যাদের বাড়ি যাচ্ছি তাদের মধ্যে বাড়ির থেকে ভালো মন্দ খাচ্ছি, আবার তাদের বাড়ি গিয়ে ভিডিও করে একটা ভিউজ কামাচ্ছি, ব্যাস। যাই হোক, এদের এই ঘোটালার মধ্যে যত পড়বে ততই হাবড়ে যাবে। বুঝতে পেরেছো? আর এত কিছু বুঝে কি বা হবে? ভিউজ ওদের হবে, তাই না? চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, এর আগে যে ভিডিওটা করেছি, এই যে আমি বললাম তোমাদেরকে যে আমি একটা করে রিসেন্ট ঘটে যাওয়া, প্রতিনিয়ত ঘটে যাওয়া আমাদের সমাজে যে সমস্ত ঘটনা ঘটছে সেই বিষয়ে ভিডিও করব, এই সম্পর্কে তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও, কারণ জনগণের মতামত সবার আগে, ঠিক আছে? তোমাদের মতামত কিন্তু জানাবে। আর তারও আগে পারলে এর আগের ভিডিওটা দেখে এসে তবে কিন্তু মতামতটা জানিয়ে যে ঠিকঠাক হচ্ছে কিনা এবং কি ইমপ্রুভ করতে হবে সেটাও বলো, ঠিক আছে? টাটা।